শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। মেন্টু জল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন ভিডিও। আজ হলো রবিবার আর এখন বাজে সকাল ওই 8:30 মতন। ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে, দেখলেন তো, ছাদে জামা কাপড়টাও মেলে চলে এলাম। এখন আমি চলে এলাম ঠাকুরের পুজোর জোগাড়গুলো করতে। এই যে এখানে সমস্ত জোগাড় ব্যাগে আছে, কাল তো আপনাদের দেখিয়েছি। আমার পেছনে দেখুন, ওদিকে ফলগুলো রেখেছি খাটের তলায়। আর এখন আমি ঠাকুরের আলপনাটা দিয়ে দেবো, কারণ আজকে বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে। তো দেখুন সারাদিন কি করি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আমার বাড়ির পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন বন্ধুরা, দেখুন। তো বন্ধুরা দেখুন, এখন আলপনাটা দিয়ে দিচ্ছি। এর আগের বার যে পুজোটা করেছিলাম, এই গোপাল পুজো, তখনকার আলপনাটা দেখলাম দেয়া ছিল, সেটাকে আবার মুছে তুলে দিলাম। আজকে বেশি ভালো করে দিতে পারছি না সময় নিয়ে, কারণ ওদিকে জোগাড়গুলো সব আমাকে একলা হাতেই করতে হবে। মা আসতে পারেনি, সবারই কাজ আছে, অত দূর থেকে আসবেই বা কী করে, সেই জন্য। আর এখন দেখুন ওখানে আলপনাটা দিয়ে চলে এলাম। আর যেহেতু লক্ষ্মী পুজোর সময় চারিদিকে আলপনা দেওয়া আছে, তাই ওর ওপর দিয়ে সব জায়গায় একটু একটু করে দিয়েছি, বোঝা যাচ্ছে না। আর এখন দ্বার ঘট, কলা গাছ, এইগুলো বাঁধতে চলে এলাম। তো এই দেখুন আমার দ্বার ঘরটা ঠাকুরমশাই এসে ওই চিহ্নটা করে দিল, তারপর দ্বার ঘরটা দিলাম, কলা গাছটা বেঁধে রেখেছিলাম। তো এদিকে দরজার কাজ কমপ্লিট হয়ে গেল। আর এখানে এখন ফুল টুলগুলো বার করে ঘরের ঠাকুরগুলোকেও যেহেতু আজকে মালা পরিয়ে দেব, তা ওই জন্য অনেকটাই মালা আনিয়েছি। কিন্তু জবা ফুলের মালা আজকে পাওয়াই যায়নি, তবুও ও দুটো এনে দিয়েছে। যে ঘরের ঠাকুরগুলোকে আমিই পরিয়ে দিই, ঠাকুরমশাই এসে আবার কখন ওদিকের পুজো তাড়াহুড়ো করে করবে, তাই জন্য গোপালকে স্নান করিয়ে নতুন জামা একটা পরিয়ে দিয়েছি, যেটা কালকে এনেছিলাম। আমরা সবাই আজকে একটা করে নতুন জামা, আমি যেমন এই ছাপা শাড়িটা আজকে নতুন ভেঙেছি, মা কবে দিয়েছিল। রূপুকেও ওর বার্থডেতে পাওয়া একটা জামা পরিয়ে দিয়েছি, বাবানকেও একটা নতুন গেঞ্জি দিয়েছি, আর আমার বরকেও বলেছি তুমিও একটা নতুন গেঞ্জি পরো। মানে আমরা সবাই আমরা সবাই আজকে নতুন জামা পরেছি। আর এখন সব দেবতাদের আমি মালাগুলোও পরিয়ে রাখছি। আর এদিকে খেতেও দিয়ে দেবো, খালি ঠাকুরমশাই এসে একটু ফুল দিয়ে দেবেন, ব্যাস। আজকের ঘরের পুজোটা এরকম করেই আমি সেরেছি। আমি নিজে হাতে আর পুজো করিনি, মালাটা পরিয়ে আর খেতে দিয়ে রেখে দিয়েছিলাম। আমার খেতে দিতেই ঠাকুরমশাই চলে এসেছিলেন। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, এডিটিংটা আমি কাল রাত্রেই করে রেখেছি, কিন্তু পারিনি রাতে আর ভয়েসটা দিতে, আর শরীর দিচ্ছিল না। ভয়েস দেওয়ার জন্যও যে একটা কথা বলবো, এনার্জি লস হয়ে গেছিলো একদম। আর এদিকে যেহেতু নারায়ণের সাদা বস্ত্র প্রিয়, সেই জন্য নারায়ণের এই কাপড়টা পেতে দিলাম। আর এখন চলে এলাম ফলগুলোকে কাটতে। সব ফল এখন কাটবো না, কিছুটা এখন কাটবো, আবার কিছুটা পুজো হয়ে গেলে তখন কেটে কেটে লোককে পরিবেশন করব প্রসাদ দেওয়ার সময়। আমি এই ভিডিওটা এডিটটা করে রেখেছিলাম, জানি সকালে উঠেই, যেমন আগের দিনে আপনারা পেলেন রবিবারে তাড়াতাড়ি ভিডিও দিয়ে দিয়েছিলাম, সোমবারেও ওর আমি দেবো। কিন্তু আমার বলছি না, একে তো আজকের ভিডিও লং হয়ে গেছে বন্ধুরা, পারলে আমি এটা দুটো ভিডিও নামাতে পারতাম দুদিন ধরে, কিন্তু আমি সেটা করি না। এমনি পুজোর ভিডিওটা একটাই থাক, পুজোর সঙ্গে আবার অন্য দিনে আবার জুড়বো না, মানে দুদিন ধরে করব না, সেই হিসেবেই। তো ভিডিওটা একটু লং হয়ে গেছে, একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই দেখুন তরমুজটা তো একে শক্ত, ছোটো বটিতে হচ্ছে না, আর সাদা বেরোলো, ওটা দেওয়া যাবে না। আবার আমার বরকে তরমুজ আনতে পাঠিয়েছি। তো
আমি এই ভিডিওটা শুধু ভয়েসের জন্য সকাল সকাল দিতে পারবো না মনে হচ্ছে, কারণ সকালে উঠেই ভয়েসটা দেব, তারপর গিয়ে ভিডিওটা আপলোড করব। দেখুন ঠাকুরমশাই এসে দ্বারঘরগুলো তৈরি করে দিচ্ছে। আমার ওদিকে কলা গাছ লাগানো হয়ে গেছে, আগেই দেখালাম। যেহেতু 9:40 না 45 পূর্ণিমা লেগেছে, ঠাকুরমশাই 10:30 নাগাদ এসেছেন, 10টার পর। এই যে তরমুজ আবার প্রসেনজিৎ এনে দিয়েছে, আমি আবার তরমুজটা কুটে দিচ্ছি। তরমুজ লাল না হলে ভালো লাগে বলুন তো? আর ওকে বললাম একটা পাজামা পাঞ্জাবি পরো, ওকে বার করে দিয়ে এলাম, গেঞ্জিটার সাথে নয় গেঞ্জিটা পরবে নয় একটা পাজামা পাঞ্জাবি পরবে। ও পরলো না, ওটা পরেই থাকলো, আর কি বলবো। এই যে এখন চলে এলাম নৈবেদ্যটা সাজাতে। একলা হাতে যেহেতু সবটা করেছি তাই একটু টাইম লেগেছে। হ্যান্ড সিডনিটা ঠাকুরমশাই মেখেছেন, আমাকে বলেছিল যেহেতু আমার দীক্ষা হয়ে গেছে, কিন্তু আমি রিস্ক নিতে পারি না, মনে হয় যেন তাও ভগবানের জিনিস ব্রাহ্মণ মানুষই করুক, কোথায় কি ভুল হয়ে যাবে। আর আগের বছর মা এসেছিলো না, আগের বছর তো দিনই, তার আগের বছর আমার মা মেখে দিয়েছিল, তারপর এক বছর জেঠু মেখে দিয়েছিল। তা বলে ঠাকুরমশাইকে দিয়ে সেন্নিটা মাখাবো। আমি বললাম আমি সব জোগাড় করে দিচ্ছি, আপনি শুধু এইটুকু করে দিন। মাটি তাল, আপনাদের সঙ্গে তো এই ভিডিওটা বড় হয়ে যাওয়ার একটাই কারণ, সমস্তটা তোলার চেষ্টা করেছি, তাও কিছু কিছু স্কিপ করেছি। কাদামাটি মাখা, মানে গঙ্গা মাটি এনে দিয়েছিল, ওগুলো মাখা, তাল পাকানো, ওগুলো আমি স্কিপ করে গেছি। এই যে ঠাকুরমশাই এখন ইশারা করে করে কথা বলছেন, আর আমার বর এখন ওনাকে হেল্প করে দিচ্ছে সমস্ত সেন্নির জোগাড়ে, মাখার ক্ষেত্রে ঢেলে ঢেলে দেওয়ার জন্য। আর ঠাকুরমশাই সেন্নিটা মাখছেন। দেখে নিন একবার আমার ঘরের ঠাকুরগুলোকে, তো রোজই আপনারা দেখেন মালা দিলে ভগবানকে কি সুন্দর দেখতে লাগে না। আগে প্রতি বৃহস্পতিবার আমরা এইভাবে মালা দিয়ে পুজো করতাম, আমার শাশুড়ি আমি, কিন্তু এখন যেহেতু সব জিনিসের দাম প্রচুর বেড়েছে, তাই প্রতি বৃহস্পতিবার আর মালাটা দেওয়া হয় না। আর এদিকে দেখুন পুজোর জোগাড় সবই প্রায় হয়ে গেছে, নৈবেদ্য সাজানো, মটফুট কড়াই, চিড়ে মুরকি, বাতাসা, নাড়ু, ফল, সিন্নি সবই প্রায় হয়ে গেছে। এবার একটু পরে সিদেরা সাজিয়ে দেবো, ব্যাস ঠাকুরমশাইও রেডি, এখন চা খাচ্ছেন। যেদিকে ঘট পাতা হয়ে গেছে, এইগুলোও ভিডিওটা করব ভেবেছিলাম, কিন্তু সেই সময় কেউ নেই যে ভিডিও করে দেবে, বাবানও ব্যস্ত। ওই যে বাবানকে দেখুন, ওদিকে আমি যজ্ঞের বেলপাতাটা বাঁচতে দিয়েছি। আর এখন আমি পঞ্চপ্রদীপটা রেডি করে নিচ্ছি। গন্ধ পুষ্প
श्री गंगा वै नमो तस्मै गंगोजन धूप दीप वंदकं वंदो अर्घ आचमनियं पानार्थं फलतामलुकं श्री गंगा वै नमो शुद्ध पापहन्ति शत दुःख विनाशिनी सुखद मुखद गंगे गंगैव परमागति इति सचन्दन गन्ध पुष्पाधार शाखाय कमलासनस्य मेरु विष्णुऋषि सुतर छन्द कूर्मदेवतासनपसनं वीर्यं प्रीतितराधीतं लोकं गुरु च स्मरं भावे गुरुभ्याय नमः परं गुरुभ्याय नमः परमेश्वर परं पूज्य गुरुभ्याय दक्षिण सुदे ब्रह्मोत्तर पश्चिम सम्मुख स्वतः वास्तु सर्वदेव देवी परमाय नमः नारिदाय नमः शिराय नमः शिखाय नमः काव्यतं करोतल हस्त नमो वासनाय तज्जनि वंशानि मदं कनिष्ठं करोतल हस्त प्रथम पुष्पे पुष्पे महापुष्प पुष्प पुष्प संभव चैवग्नो ह्रीं ह्रीं उपार्षं गन्धोद्धारं दुरादत्तं नित्यपुष्टं करिष्यामि ईश्वरिषं तमेन गन्धेन नमेति गन्धे आलू आलू सामने पैकेट আছে दादा दादा आलूটা এখানে ओम कृष्ण कृष्ण काहि मा ओम विष्णु এখন ঠাকুরমশাই সবার নাম ধরে ধরে সংকল্প করে নিচ্ছেন, আর আমি সবার নামগুলো বলে দিচ্ছি। ওই জন্য এই জায়গাটায় আসল ভয়েসটা দিয়ে দিলাম না, সরিয়ে দিলাম। এটাই মনে হ্যাঁ, আমার আসলে এডিটিং করার সময় এই ভয়েস দেওয়ার সময় বোঝা মুশকিল কোন জায়গাটা, অত তো লিখে রাখি না, তাও এটাই হবে। এখন সংকল্প করছেন উনি। ओम विष्णु ध्यानेष्टं महेशं विष्णु नमो अपवित्र पवित्रमा सर्वा संस्था गतोपि बा जशरे
পুণ্ডরিকাক্ষো এখন আমরা অঞ্জলি দিয়ে দিচ্ছি। সুচি নমো সুচি নমো সুচি নমো সুচি নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি অরন্তি মাধব সর্বে সর্ব কার্যেষু মাধবং শ্রীমাধবং শ্রীমাধবং নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো শান্তকারণং ভুজশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধরং গগন সদৃশ্য মেঘবর্ণং শুভ্রং লৌকিকান্ত পবননয়নং যোগবিধান বন্দে বিষ্ণু ভব ভয়হর येषु सचंदन गंध पुष्प बिल्ल नमाय नमः नमो सर्वभूतात्माय वासुदेवाय समयोगाय ईशान्याय नमाय नमः नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदपते गोपेशु गोपीकांत राधाकांत पुण्यवत पंचायत पड़े दी ছেলে কই ওই হ্যাঁ এখানে আয় বস দ্বিজ কয় অবন্তি করি আমি বাস অতীব দারিদ্র আমি ভিক্ষা মাত্র আস ভিক্ষা করে রহে যাই যাহা পাই ঘরে তাহাতে উভয়ের পেট কবু নাহি ভরে ইয়া শুনি দ্বিজ কয় প্রভু নারায়ণ আমি হই শোনো দ্বিজ সত্য নারায়ণ আমারে পুজিল হয় দুঃখ বিমোচন যোগ্য আদি তপ জপে নাহি প্রয়োজন ভক্তি করে মরে পুজো হবে দুঃখ নাশ অভক্তি পুজিল হয় তার সর্বনাশ দ্বিজ বলে তুমি যদি দেব নারায়ণ দেখাইলে তব রূপ প্রীতি মন নারায়ণ নিজ রূপ করিল ধারণ জন্মজিত পুণ্য ফলে দেখিল ব্রাহ্মণ ইন্দ্র আদি দেব ঘরে দেবগণ ধ্যানে নাহি পায় সেই পথ দেখাইল দ্বিজ অগ্নি হেলায় শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী কোটি দেশে পীতাম্বর যাই বলিহারে ভাবে গদ গদ দিল নেত্রু অশ্রু ঝরে অচেতন হইয়া পড়ে ভূমির ওপরে চেতন পাইয়া দ্বিজ ধরিল চরণ কি বাগুন দেখি প্রভু দিলা দর্শন মৃদু হস্ত করি কন প্রভু নারায়ণ অবতীর্ণ ধরণীতে জীবের কারণ বলি জীবে লাগে কাঁদে মোর প্রাণ সত্য নারায়ণ তাই দেখিল। পাঁচালিটা আপনাদের সঙ্গে কিছুক্ষণ শেয়ার করলাম 1 মিনিটের কাছাকাছি, বাদ বাকি অনেকটাই ছিল আর সব কিছুই অল্প অল্পই দিচ্ছি, তাও কিন্তু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। चक्षुरातो पवित्र पवित्र ओम मूर्णा बलाग्नाग्नास्तु दीवत्संलाग्नाया पूर्णविदमाग्नायश्च ओम आग्नाया पुंसाया रक्तो सर्वदेवमय धूमकेतुरनादितं नित्यं तस्मात् पूर्णमेदं पूर्ण ब्रह्माण्ड अग्नायिदं अग्नायश्च। এখন হোম শুরু হয়ে গেল আর আমরা বড় দিকে বসে বসে হোমের কাঠগুলো কেটে দিচ্ছি। এখন আর বার করে যাবে না এই বাক্সের মধ্যেই ছিল ও দোকানে নিয়ে গেলে ঘন্টাটা তো আমি নিয়ে রেখে দিয়েছি। মাইকটা বড় ओम विष्णु वेते गंधवशीशाराय वेते गंधवसनैरिताय वेते गंधवाय वेते गणेशाय वेते गंधसिद्धिसत्तानिलब्धारो ओम तप्त काज्य भवनमं चतुर्वेद समवेतं चतुर्वायु वायुसन्धातं सूरमूलान बला ओम विष्णु रोम तशा तद् चैत्र माघे विघ्नाशिषित वास करे शुक्ल पक्षे माघे दोल पुण्य मांगती दे कासोद प्रियांशु दास कासो बोने ना प्रियदर्शी दास सर्वरोग व्याधि निरामय देवगर्भकसी होमादि कार्य सत्र आग्नायसी दंग आग्नायशः ओम तारा विघ्नाय महाग्रह धीमहि दंग संभवजत तारा कालिका आग्नायसी दंग आग्नायशरे एटा खाली गजे सीसीটা বন্ধ করে রাখো তবে এটা ঢাল ओम लिंग ब्रह्मास्त्र विघ्नाय कान्नवानादिमते इदं बहुला मुक्ति कालिका आग्नायश ओम लिंग ब्रह्मास्त्र
আজকে এত পরিমাণে হাওয়া চালিয়েছিল যে দরজাটা খুলে রাখতে পারছে না। দরজা খুললেই এই যজ্ঞর আগুনও চারিদিক ছড়িয়ে পড়ছে, আর ওদিকে প্রদীপ বাতি সবই হয়ে যাচ্ছে আর কি হাওয়াতে। তো পুজো কমপ্লিট হয়ে গেল। এখন আমি সবাইকে প্রসাদ বিতরণ করব। যাদের যাদের বাড়ি মানে দাদাভাই এসেছে, দিদিভাই আসতে পারেনি, দিদিভাইয়েরটা কৌটোতে তুলে দিচ্ছি, আর ওদিকে জেঠুকেও দিয়ে দেবো কৌটোতে। যাদের যাদের কৌটোতে দেওয়ার তাদের কৌটোতে তুলবো, আর যাদের নিচে দেওয়ার তাদের বাটিতে তুলে দেবো। সবাইকে প্রসাদ বিতরণ করে তারপর আমায় আবার ওদিকে রান্নার ব্যবস্থাও করতে হবে, কেননা ওদিকে আমি নাই আজকে ভরা পূর্ণিমা আছে বলে ভাত খাবো না, কিন্তু পূর্ণিমাটা যেহেতু ছাড়ছে না, পরের দিনে 11টার সময় ছাড়ছে, ভাত খাবো না, কিন্তু ওদের তো দিতে হবে। সেই জন্য আমার ডালিয়া করেছি, ওদিকে ডালিয়ার জোগাড়টা জেঠিমা বললাম না কুটে রেখেছে, আর এদের ভাত আর আলু পনিরের তরকারি করে দেবো, দেখতেই পাবেন আপনারা। জানি না এইখানে কথা বলেছি ভয়েসটা রেখেছি নাকি, দুটো ভয়েস একসাথে হয়ে যেতে পারে। আর এগুলো তুলছি নিচে, ওই দোকান আছে ওখানে দেওয়ার জন্য, বাড়ি আছে দোকান আছে। চলে এসেছি রান্না করতে, সবাই চলেও গেল, এদেরকে এবার রান্নাটা করে দিই। ওই পটল গাজর বের কড়াই আলু সব রকম দিয়ে দেখুন করছি, দেখুন তাড়াহুড়ো করে। আর মশলা যেহেতু কিছু দিতে পারবো না, তাই একটুখানি ম্যাগির মশলা আমার ছেলে বললো মা দিয়ে দাও, তো এই হেলুনি নাড়া হয়ে গেছে, একটু ম্যাগির মশলাটা দিয়ে দিলাম। আর আমি এখন চেঞ্জ করে নিয়েছি, ওদিকে রান্নাটা বসিয়ে দিলাম, দিয়ে এসে একটু শাড়িটা ছেড়ে আর নাইটিটা পরে কোনো রকমে এইগুলো সব পরিষ্কার করছি। পরিষ্কার করা অলমোস্ট হয়েই গেছে, একটুখানি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন ওদের চলে এসেছি ভাত দিতে, ওদেরকে খেতে দিয়ে দেবো। দিয়ে এর মাঝখানে ডালিয়াও করেছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। সেই ডালিয়া করে ছেলে মেয়েকে আগে অল্প করে বাটি করে বলেছিলাম একটু একটু ডালিয়া খাও, তার মধ্যে আমি রান্না করে দেবো।
একলা হাতে তো বড্ড অসুবিধা হয়, এই দিকটা কেউ একজন থাকলে সে একটু রান্নাটা করে নিল। ওদিকে পুজো কমপ্লিট হয়ে গেল, সমস্ত কিছু গুছিয়ে এলাম, আর এদিকে এদেরকে এখন খেতে দিয়ে দিলাম। বেশি রান্না করতে পারিনি, ওই একটা পনিরের তরকারি, সব রকম সবজি দিয়ে আর ভাত। আর ঠাকুরে অনেক বাসন আছে মাজতে হবে, ওগুলো এখন করব না, এখন একটু আমি খেয়ে নিই। আজকে আর ভাত খাবো না ভাবছি। আজকে রান্না করেছি আমার জন্য এই যে ডালিয়া, জেঠিমা এসেছিলো, ডালিয়ার জোগাড়টা সব করে দিয়ে গেছে। আর এই যে বেগুন দিয়েছি, ছেলে মেয়ে বর এখন ভাত খাচ্ছে, নিয়ে আসছি আপনাদের সাথে। দেখুন তারপর হয়ে গেছে বিকেলবেলা যথারীতি। এর মাঝখানেও কাজ করেছি, যদি পুরো কাজটা দেখাতে পারতাম তো মানে বলছি না এর 4টে ভিডিও হয়ে যেত। এর মাঝখানে কি করলাম, হ্যাঁ ওরা খেয়ে উঠলো, তারপরে রান্নাঘরে গ্যাস ফ্যাস মোছা আর ওদের এঁটো বাসনগুলো মাজলাম। মেজে ওরা একটু শুলো, কারণ তখনও দুপুরবেলা রোদ্দুরটা ছাদে আছে, এখানটা ছাওয়া পড়েনি, ওই জন্য আমি তোরা শো একটু, যখন আমি আবার যাব ক্যামেরাটা একটু করে দিবি, আমি বাসনগুলো মাজবো। তা বলে এই যে চলে এসেছি বাসন মেজে ধুতে। দেখুন এখানে স্পিড দেওয়া আছে, একদম 4-এ স্পিড দিয়েছি, না হলে অসম্ভব। আমার মেয়ে একটু দৌড়াদৌড়ি করছে, বাবুর হাতে ক্যামেরাটা আছে, বরকে বললাম আর নিচে রাখবো না, একেবারে সোজা গিয়ে মেঝেতে উপর করবো। তো করে গাছগুলো জল দিয়ে এবার জামা ফামা ছেড়ে গা পা ধুয়ে চলে এলাম সন্ধে দিতে। ভিডিওটা আমি এই সন্ধে দেওয়া অবধি রেখেছি, কারণ এরপরে আবার পরোটা করেছিলাম, আর কি করেছিলাম পরোটার সাথে, ছোলার ডাল, হ্যাঁ ছোলার ডাল পরোটা, এগুলো কিচ্ছু আজ দেখায়নি, কারণ এটাই আধা ঘন্টা হয়ে গেছে বলে। এই যে এখন দিয়ে দিচ্ছি সন্ধেটা। হয়তো আপনারা ভিডিওর মধ্যে কিছু কিছু আওয়াজ পাবেন, কারণ আমি যেহেতু ভিডিওটা ভয়েসটা আজকে দিচ্ছি সকালবেলা, তাই এরপর গিয়ে আপলোডে বসাবো। আর ছেলে মেয়ে বর সবাই উঠে পড়েছে, ওরা আর কতক্ষণ আমার জন্য মুখ বোঝা করে বসে থাকবে, ওরা একটু একটু কথাও বলে ফেলছে, হয়তো সেই আওয়াজটা এখানে আসতে পারে, সেটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা, আপনাদের তো আগেই বলেছি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা এখনও করেননি তারা প্লিজ একটু করে দিন। এই সময় যখন সন্ধেবাতি দিচ্ছি তখন ঠাকুরমশাই আবার এসেছেন, কেননা উনিও বেলা পুজো করে চলে গিয়েছিলেন। ওনার যে সামগ্রীগুলো উনি তখন নিয়ে যাননি, ওনার আরও চারিদিকে পুজো করা হয়েছে, দেখুন বসে আছে, উনি পুজো করেছেন, কেননা ওনার যে চারিদিকে পুজো করতে যাবে তাড়াহুড়ো ছিল। এবার নৈবেদ্যের চাল, সেই দিয়ে ধুতি গামছা, দক্ষিণা, এগুলো সব তো এবার এখন দেব। তা এসব রেডি করেই তোলা আছে আমার সাইডে, একদম গোছানোই আছে, দিয়ে দেবো। বরকে বলছি একটু সরো, বুঝতে পারছে না, চা বসাচ্ছে, আমি আসছি, ও চা বসাচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার।